দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হয়েছে, 10 দিনও এখনো হয়নি। কিন্তু বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব। এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। যুব ভারতীতে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরতের আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী। দ্রুত খোলা হবে মেসি কাণ্ডের ফাইল, আশ্বাস নিশীথ প্রামাণিকের। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। গ্রুপ এ পদে চাকরির সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর। গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 44 বছর। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 45 বছর। রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। 2026 সালের 11ই মে থেকে এই নির্দেশ কার্যকর হবে, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি ঘোষণা করেছিলেন শুনব। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটা আজকে আমরা করলাম। আসছি পরের খবরে। কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি এবং কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না, তারপরও কেউ কোথাও যেতে চাইলে চলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 100 গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। রবিবার কালীঘাটে 20 জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই, সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত, তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভেঙে দেওয়া যায় না, তারপরেও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারে। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতাকর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জানান। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দলনেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকার দেওয়ার জন্য বলেছেন, সেগুলো আমরা লিখিত আকার দিচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গীর খান। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।